বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে যেভাবে একটা কড়া টক্কর দিয়েছিল বাংলাদেশের মহিলা দল, এবং তারপর আজকে যেভাবে সেকেন্ড টি-20 ম্যাচ বাংলাদেশ মহিলা দল হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেটা খুবই একটা দুঃখজনক বা লজ্জাজনক হার আমরা বলতে পারি। কারণ প্রথম ম্যাচে এত সুন্দর ব্যাটিং পারফরমেন্স দেখার পর একটা মনে আশা জেগেছিল যে মোটামুটি বাংলাদেশ যদি ম্যাচও হেরে যায় কিন্তু একটা আমরা কড়া টক্কর বা টাফ ফাইট দেখতে পাবো দুটো টিমের মাঝে। এর পাশাপাশি মহিলা অ্যাসেজের লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড মহিলা দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ, যেটা অ্যাসেজের পুরো সিরিজ ডিসাইড করছে বা ডিসাইড তো হয়ে গিয়েছে সিরিজ, কারণ দুটো পরপর সিরিজে অস্ট্রেলিয়া নিজেদের নামে করে নিয়েছে। তারপর আজকে টেস্টে যেভাবে ইংল্যান্ডের অবস্থা হয়ে আছে, তো তাতে করে এই ম্যাচটার বেশি দূর এগোনোর কথাই না। তো যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ মহিলা দলের খেলাতে ফিরে আসি, তো বাংলাদেশের মহিলা দল আজ প্রথমে বল করে এবং যেভাবে কুইনা জোসেফ এবং ডিয়ান্ড্রা ডটিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছে, সেরকম যদি কোনো প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলার মতো থাকতো তাহলে হয়তো বাংলাদেশের আজকে স্কোর কার্ড বা রেজাল্ট দুটোই আলাদা হয়ে যেতে পারতো। কারণ বাংলাদেশের ভাগ্যটা এমনিতেও খারাপ ছিল, আর উপরন্ত কুইনা জোসেফ এবং ডিয়ান্ড্রা ডটিনের যে পার্টনারশিপ হয় সেটা কিন্তু একদমই শেষ করে দেয় বাংলাদেশের বলিং বা ব্যাটিং লাইন আপ দুটোকেই আমরা বলতে পারি। তো ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হেলি ম্যাথিউস এমন একজন প্লেয়ার, যার দিন থাকলে সে ব্যাট বল দুটো হাতেই কাজ করে, যার দিন না থাকলে সে শুধু বল হাতে কাজ করে বা ব্যাট হাতে কাজ করে, এবং যদি সে একবারেই ফালতু দিন থাকে তাও সে ফিল্ডিংয়ে কিন্তু যে এফোর্টটা লাগে তাতে করে ওয়েস্ট ইন্ডিজের পুরো ফায়দাই হয়। তো এরপর যদি আমরা মেন ম্যাচে ফিরে আসি, তো সেখানে দেখতে হলে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 201 রানেই করেছিল 6 উইকেট হারিয়ে, যেখানে কুইনা জোসেফ সর্বাধিক রান করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 63, ডিয়ান্ড্রা ডটিন 49 এবং হেলি ম্যাথিউস 27 রান করতো। অর্থাৎ হেলি ম্যাথিউস কম সময় পেরিয়ে যায়, নইলে কিন্তু টার্গেটটা আরও বেশি হয়ে যেতে পারতো। অপরদিকে বাংলাদেশের তরফ থেকে রাবেয়া খাতুন 26 রান দিয়ে 2 উইকেট, স্বর্ণা আক্তার 26-এ 1 উইকেট নেয় এবং ফাহিমা খাতুন 38 রান দিয়ে 3 উইকেট নেয়। তো বাংলাদেশের তরফ থেকে মানে জোরদার রকমের মারপিট হয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজের অধিপত্যটাই বেশি বজায় ছিল। এবং অপরদিকে যখন বাংলাদেশ ব্যাট করতে নেমে তখন কিন্তু পিচ চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। বাংলাদেশ 95 রান করে 202 রান টার্গেট চেস করতে নেমে তারা 9 উইকেট হারায়, এবং বাংলাদেশের একমাত্র ব্যাটার বা লাস্ট সার্ভাইভার ফর বাংলাদেশ হচ্ছে লতা মণ্ডল, যে 13 রান নট আউট থেকে 31 বল ডিফেন্স করে, এবং তারপর রয়েছে স্বর্ণা আক্তার 16 বল এবং 16 রান, এবং শারমিন আক্তার 22 রান করে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে চেরি অ্যান্ড ফ্রেজার 15 রান দিয়ে 2 উইকেট, অ্যাফি ফ্লিজার 21-এ 2, হেলি ম্যাথিউস 6 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় কুইনা জোসেফ, এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের সেকেন্ড টি-20 ম্যাচ 106 রানের ব্যবধানে জিতে যায়। অপর দিক থেকে যদি আমরা দেখি ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচের পারফরম্যান্স, সেখানেও কিন্তু অবস্থা ইংল্যান্ডের খুবই খারাপ। ইংল্যান্ড 160 রান করে 9 উইকেট হারিয়ে 67 ওভার এখনও পর্যন্ত হয়েছে, যেখানে ইংল্যান্ডের ক্যাপ্টেন সর্বাধিক রান করে ন্যাট সিভারব্রুন্ড 51, এস ডাঙ্কলি বা সোফিয়া ডাঙ্কলি 21 এবং ড্যানি ওয়েট 22 রান করে। অপর দিক থেকে অস্ট্রেলিয়ার তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি এলেনা কিং 4 উইকেট নেয়, কিম গার্ড 2 উইকেট, ডি ব্রাউন 2 উইকেট এবং অ্যাশলে কার্নার 1 উইকেট নেয়। তো অ্যাসেজ পুরোপুরি অস্ট্রেলিয়ার নামে হয়ে গিয়েছে। ইংল্যান্ডের কাছে শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ জেতার উপায় আছে, তাও ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আমার যতদূর মনে হয় ইংল্যান্ড এই ম্যাচটা হারতে চলছে। অপরদিকে বাংলাদেশের তো অবস্থা খারাপ, এবং বাকি বাদ অস্ট্রেলিয়া পুরুষ দল ভার্সেস শ্রীলঙ্কা পুরুষ দলের মধ্যে যে টেস্ট ম্যাচ হচ্ছে সেটা মানে কি বলবো, যেসব সাপোর্টাররা শ্রীলঙ্কার WTC ফাইনালে যাওয়ার কথা ভাবছিল বা 1%ও চান্স দেখতে পাচ্ছিল, তাদেরকে তবা করে নেওয়া উচিত। কারণ অস্ট্রেলিয়া যে অবস্থাটা করেছে শ্রীলঙ্কার, সেটা অন্য কোনো টিমের হলে কিন্তু ভাই কেঁদে দিত। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার তরফ থেকে কোনো কান্নাকাটির আওয়াজ ভেসে আসে না, তবে খুব শীঘ্রই আসতে পারে।